নির্বাচন বা ক্ষমতার জন্য নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায়, রাষ্ট্র নির্মাণে ও দেশ পুনর্গঠনে আগ্রহী ভূমিকা পালনের প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নতুন এই রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ ঘটে। এ সময় দলটি তাদের কার্যাবলী ও লক্ষ্য তুলে ধরেন। দলের আহ্বায়ক মেজর জেনারেল মোহাম্মদ এহতেশাম উল হক নিজেদের অবস্থান সম্পর্কে জানান। তিনি বলেন, বিপ্লবী ছাত্র জনতা ও বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের নির্দলীয় একটি রাজনৈতিক সংগঠন সার্বভৌমত্ব আন্দোলন। নির্বাচন বা ক্ষমতার জন্য নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায়, রাষ্ট্র নির্মাণে ও দেশের পুনর্গঠনে আগ্রহী ভূমিকা পালন করবে সার্বভৌমত্ব আন্দোলন, যারা সব সময় দেশ, মাটি ও মানুষের কল্যাণের নিবেদিত থাকবে। মোহাম্মদ এহতেশাম উল জানান, আমরা একটি আধুনিক, জবাবদিহিতাপূর্ণ ও সুসজ্জিত পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা নিশ্চিত করব, নাগরিকদের অধিকার রক্ষা করব এবং আইনের শাসন সমুন্নত রাখব। এভাবেই সশস্ত্র বাহিনী, বাংলাদেশের রাইফেলস, আনসার ও ভিডিপিতে সংস্কার, গণতান্ত্রিক তথ্য প্রদান বজায় রেখে জাতীয় নিরাপত্তা ও প্রস্তুতি বৈশ্বিক মান উন্নয়ন করব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন জাহাঙ্গীর চৌধুরী ও ওবায়দুল্লাহ মামুন সহ অন্যান্য নেতারা।